আমেরিকার মাটিতে আবারও জুলুমের শিকার হয়েছে ইরান ফুটবল দল। বিশ্বকাপ খেলতে এসেও যেন স্বস্তি পাচ্ছে না ইরানিরা। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের আগে ইরানের বেস ক্যাম্প সরিয়ে নেওয়া হয়েছিল মেক্সিকোর তিজুয়ানায়। ফলে প্রতিটি ম্যাচ খেলতে ইরানকে একদিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হচ্ছে, আবার ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই ফিরতে হচ্ছে মেক্সিকোতে। ফলস্বরূপ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে 127 মাইল পাড়ি দিতে তাদের সময় লেগেছে প্রায় 5 ঘন্টা। শুধু যাতায়াতের ঝক্কি নয়, ইরানিদের জন্য রয়েছে বাড়তি নিরাপত্তা তল্লাশি ও কঠোর ইমিগ্রেশন প্রক্রিয়া। এসব কারণে অতিরিক্ত ভোগান্তি পোহাতে হচ্ছে খেলোয়াড় ও কর্মকর্তাদের। পরিস্থিতি এতটাই জটিল যে ইরানের কয়েকজন কর্মকর্তা ও সাপোর্ট স্টাফ এখনও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। এমনকি মিডফিল্ডার মেহেদি তারিমিকেও প্রথম ম্যাচের পর নতুন ভিসা সংগ্রহের জন্য তিজুয়ানায় যেতে হয়েছে। দলটির দাবি, এসব প্রশাসনিক জটিলতা ও যাতায়াতের চাপ খেলোয়াড়দের প্রস্তুতি ও পারফরমেন্সে নেতিবাচক প্রভাব ফেলছে। ইরান ফুটবল ফেডারেশনের মহাসচিব হেদায়েত মোমবেনি বলেন, বিশ্বকাপে আমরাই একমাত্র দল যারা ম্যাচের মাত্র 24 ঘন্টা আগে আয়োজক শহরে যেতে পারি। এটি মোটেও কাম্য নয়। এসব সীমাবদ্ধতা আমাদের খেলোয়াড়দের শারীরিক ও মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর আগেও প্রধান কোচ আমির গালেনোই ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, সম্ভবত পুরো বিশ্বকাপের সবচেয়ে বেশি ভোগান্তির শিকার দল ইরান। যদিও ফিফার নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী দলগুলো ম্যাচের আগের দিন ভেন্যুতে যায় এবং ম্যাচ শেষে নিজেদের বেস ক্যাম্পে ফিরে আসে। তবে ইরানের দাবি, তাদের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, সীমান্ত পারাপারের বিধিনিষেধ এবং ভিসা সংক্রান্ত জটিলতা পরিস্থিতিকে অন্য সব দলের তুলনায় অনেক বেশি কঠিন করে তুলেছে। আর সেই কারণেই এবার আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ জানাতে যাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন।